বাচ্চারা, এখন তোমাদের নাম ডাকবো। যে যে উপস্থিত আছো শেষে হ্যাঁ বলবে। ঠিক আছে স্যার। প্রথম হচ্ছে পল্টু, তুমি কি উপস্থিত আছো? হ্যাঁ স্যার, আজকে আমি স্কুলে এসেছি। এবার হচ্ছে ল্যাংচা, তুমি কি উপস্থিত আছো? হ্যাঁ স্যার, আজকে আমিও এসেছি। লালু, তুমি কি স্কুলে এসছো? জি স্যার, আমিও স্কুলে এসেছি। কালু, তুমি কি উপস্থিত আছো? হ্যাঁ স্যার, উপস্থিত আছি। এবার হচ্ছে ফুটো, ফুটো, তুমি কি স্কুলে উপস্থিত আছো? এই মেরেছে গেল, আজকে তো ফুটো স্কুলে আসেনি। ফুটো, স্কুলে এসে থাকলে উপস্থিত বলো। স্যার, আজকে তো ফুটো স্কুলে আসেনি। কি? ফুটো আজকেও স্কুলে আসেনি? এই ছেলেটার জন্য আর পারি না। হ্যাঁ স্যার, ও তো প্রায় রোজই স্কুল কামে করে, স্কুলে ধরতে গেলে আসেই না ও। ও, এই কোথায়, স্কুলে প্রায় প্রায় আসে না। দাঁড়া, আজকে ওর বাবাকে নালিশ দিচ্ছি। বাচ্চারা, তোমরা কি ঠিকমতো পড়াশোনা করে এসছো? হ্যাঁ স্যার, আমরা ঠিকমতো পড়াশোনা করে এসেছি। বেশ বেশ, ভালো। আজকে তোমাদের নামটা ধরবো, নামটা ঠিকমতো বলতে না পারলে বাইরে কান ধরে দাঁড় করে রাখবো। এই মেরেছে, নামটা যদি বলতে না পারি বাইরে কান ধরতে হবে, তাহলে তো পুরো মান সম্মান পুরো ডুববে। কি হলো বাবা ল্যাংচা, তুমি কি আজকে পড়াশোনা করে আসনি? এত ভয় পাচ্ছ কেন? কই স্যার, কিছু না তো, এমনিতেই তাকিয়েছিলাম। এমনিতেই তাকিয়েছিলে? ঠিক আছে ল্যাংচা, আজকে তুমি সাতের ঘরের নামটা বলো। সাতের ঘরের নামটা বলবো? হ্যাঁ, যা বলেছি বলো, না পারলে বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। সাতকে সাত, সাত দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42, 7 সাতা 49, 7 আটা 55। কি? 7 8 55? ঠিক মতো বল, না হলে কিন্তু বাইরে গিয়ে কান ধরে দাঁড়াতে হবে। স্যার, না মানে 7 8 ছাপ্পা 57 হবে। কি? যা, বাইরে গিয়ে কান ধরে দাঁড়া। মেরেছে গেল, আজকে যদি আমিও নামতে না পারি তাহলে তো আমাকেও বাইরে কান ধরে দাঁড়াতে হবে। কি হলো ল্যাংচা, তোকে বললাম না বাইরে গিয়ে কান ধরে দাঁড়া। বৌজে ঠোলা সবসময় আমার পিছনে লাগায়, এবার ল্যাংচা বাইরে গিয়ে কান ধরে দাঁড়া। এ লালু, এবার তুই বল সাথে করে নামতা। স্যার, আমি বলবো? এটা কোনো যুক্তির মধ্যে দাঁড়ায়? আমি সাতের ঘরে নামতে পারলাম না বলে কান ধরে বাইরে দাঁড়াতে বললো? এটা কোনো কথা? ফুটোই ঠিক করেছে, ও স্কুল আসে না আর কান ধরে দাঁড়াতে হয় না, আর আমরা স্কুলে আসি, পড়া পাই না আর কান ধরে দাঁড়াতে হয়। আজকে এত দুঃখ লাগছে যে এত দুঃখ মানি ব্যাগও চাকা ধরবে না। দেখ দেখ, বান্ধবী ললিতা, ওই ছেলেটা কান ধরে দাঁড়িয়েছে। চল কমলা, আর একটু এগিয়ে যাই। কি হলো, মেয়েগুলো আবার এদিকে আসছে কেন? আসলে তো পুরো পেস্টিজ পামসার হয়ে যাবে। কি কেমন লাগে? আজকে মনে হয় পড়া পারোনি, তাই বাইরে কান ধরে দাঁড়িয়ে আছো। তা মাস্টারমশাই তোমাকে কি পড়া ধরেছিল যে তুমি বলতে পারোনি? বলো বলো, লজ্জা পাবে না, কি পড়া পারোনি? সাতের ঘরে নামটা ধরেছিল, অর্ধেক বলতে পেরেছি, বাকি অর্ধেকটা বলতে পারিনি, তাই বাইরে কান ধরে দাঁড়াতে বললো। তা তোমার বন্ধু ফুটো কোথায়? ও কি পড়া পেরেছে? রাখ তো কমলা, ও পারবে পড়া, দেখবি এর মতো ও কান ধরে দাঁড়িয়ে থাকবে। তুই ঠিক কথা বললি ললিতা, যার বন্ধু ফুটো সে তো কান ধরে বাইরে দাঁড়াতেই হবে। দেখো, তোমরা অনেকক্ষণ ধরো আমাকে আর আমার বন্ধুকে উল্টো পাল্টা কথা বলছো। তোমরা এখান থেকে যাবে না মাস্টারমশাইকে ডাকবো? চল রে ললিতা, আমরা চলে যাই। কান ধরে দাঁড়িয়ে আছে, আবার বেশি কথা বলছে। কি ল্যাংচা, এই পড়াশোনা নিয়ে তুমি আমার পেছনে লাগবে? ললিতা, ও তোর যোগ্য নয়, ও তোর পেছন পেছনে ঘুরতে হবে। এত বড় অপমান! ললিতা, তুমিও কাজটা ঠিক করলে না, কমলার সাথে তাল মিলিয়ে তুমি আমাকে অপমান করলে।
এই কি ভালোবাসার ফল? তুমিও ললিতা আমাকে বুঝতে পারলে না? নাই হয় আমি সাথে করে নামতে পারিনি, তাই বলে তোমার বান্ধবীর সামনে আমাকে তুমি অপমান করবে? ল্যাংচা, বাবা ল্যাংচা, এইভাবে মাথা নিচু করে রাখো না। তুমি যদি ঠিকমতো একটু পড়াশোনা করতে, তাহলে তো আর বাইরে কান ধরে দাঁড়াতে হয় না। নিজেকে দেখো আর অন্য সবাইকে দেখো, সবাই ঠিকমতো পড়াশোনা করে, তুমি কেন পড়াশোনা করো না? স্যার, আমিও তো ঠিকমতো পড়াশোনা করতে চাই, কিন্তু আমার মাথায় কিছু ঢোকে না। দেখো ল্যাংচা, মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। তোমরা একটু চেষ্টা করো, অবশ্যই তুমিও পড়াশোনা করতে পারবে। একটু আড্ডাটা কমাও, পড়াশোনা মন দাও, অবশ্যই তুমি এগোতে পারবে জীবনে। কি করব স্যার, অনেক চেষ্টা করি আড্ডা কমাতে, পড়াশোনা মন দিতে, কিছুতেই মন দিতে পারি না। বাবা ল্যাংচা, কান ছাড়ো। দেখো বাবা ল্যাংচা, না হয় আমি আজকে ছেড়ে দিলাম, কিন্তু আগামীকাল তো ছাড়বো না। তার মানে স্যার, আগামীকালকে যদি আমি পড়া না পারি, তাহলে কি আবার কান ধরে এখানে দাঁড়াতে হবে? এবার কান ধরে দাঁড়িয়ে নয়, এবার মুরগি করে রাখবো, তখন বুঝবে কত ধানে কত চাল। যাও ল্যাংচা, ক্লাসরুমে যাও। আর হ্যাঁ, তোমার বন্ধু ফুটুকে বলবে পড়া করে আসতে। আজকে ওর বাবার কাছে আমি নালিশ দিয়ে দেবো, ও কেন স্কুলে আসে না। কি রে ভাই খগেন, কদিন ধরে তো নান্টুকে দেখতে পাচ্ছি না, ও কোথায় থাকে? কে জানে কোথায় থাকে, আমার সাথে প্রায় 1 মাস ধরে দেখা হচ্ছে না। ভাই খগেন, ওর তাহলে আবার শরীর খারাপ হলো না তো? হলেও হতে পারে। ঠিক আছে, আমার ভাই নগেনকে দিয়ে দেখতে পারো ও বাড়ি আছে নাকি। তা তোর ভাই নগেন কেমন আছে? ও কি কাজ টাজ করে এখন? আর কাজ, সারাদিন বাড়িতে বসে থাকে আর শুধু মোবাইল চালায়। কি যে করে ছেলেটা। ভাবছি নগেনের বিয়ে দেবো। ফটকে দা, ওর জন্য একটা মেয়ে দেখো তো। মেয়ে? এখনকার মেয়েদের কি চাহিদা! মেয়ে দেখতে গেলে বলে ছেলে চাকরি করতো, অথচ মেয়ের বাবা জোর ঘাটে। তুমি ঠিক কথা বললে ফটকে দা, মেয়ের বাবা নুন আনতে পান্তা ফুরায়, অথচ ওদের জামা যায় চাকরিজীবী। ভাই খগেন, দেখবি আবার মেয়ে এমন ছেলের সাথে পালিয়ে যাবে যে ছেলে কাজ টাজ করে না। আবার মেয়ে দেখতে গেলেই মেয়ের বাবা মা বলবে চাকরির জামাই ছাড়া আমার মেয়ে দেখাবো না। ফটকে দা, ওই দেখো স্কুল মাস্টার। নমস্কার মাস্টারবাবু, তো এত সকালবেলা কোথায় যাচ্ছেন? হ্যাঁ নমস্কার নমস্কার। এই সকালবেলা একটু হাঁটতে পারি। সকালে হাঁটলে শরীরটা ভালো চাঙ্গা থাকে, সারাদিনটা ভালো কাটে। তা মাস্টারবাবু, আপনার স্কুলের ছাত্ররা কেমন পড়াশোনা করে? ওরা ঠিকমতো পড়াশোনা করতো না শুধু ফাঁকি মারে? আর আমাদের এবার ছেলেবেলে পড়াশোনা তো করেই না, শুধু মোবাইল নিয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। একটু ওদের দেখে রাখবেন। কি আর বলবো খগেন বাবু, আমার স্কুলে থাকে 6 থেকে 7 ঘন্টার, বাকি সময় থাকে বাড়িতে। বাবা মা যদি একটু ছেলেমেয়েকে দেখে রাখতে না পারে, স্কুলে আর আসলে কি মানুষ হবে? আপনি ঠিক কথা বলছেন মাস্টারবাবু, কিন্তু এখনকার ছেলেপেলেরা বাবা মার কথা শোনেই না, ওদের ইচ্ছে মতো ওরা চলে। একটু বয়স বাড়লে ভাবে কত যেন বড় হয়ে গেছে। তা খগেন বাবু আর ফটকে বাবু, আপনারা দুজন সকালবেলা কোথায় যাচ্ছেন? মাস্টারবাবু, আমাদের কি কাজ? এই সকালবেলা কাজ আছি, কাজ না গেলে সংসার চলবে? কাজ তো করতেই হবে। হ্যাঁ, আপনি ঠিক কথা বলছেন। কোনো কাজই ছোট না, সব কাজই বড়। যে যে কাজ করে শান্তি পায় তার ওই কাজ করাই উচিত। তা মাস্টারবাবু, এখন আমরা যাই। আর আমাদের ছেলেমেয়েকে একটু দেখে রাখবেন, যাতে একটু বদমাশি না করে, একটু মানুষ হওয়ার চেষ্টা করে। যাবেন, যান। তবে ফটকে বাবু, আমি আপনার বাড়িতে আজকে যেতাম, ভালো হয়ে গেছে আপনার সাথে এখানে দেখা হয়েছে। আপনাকে কথাটা বলে দিই। হ্যাঁ মাস্টারবাবু বলেন, নিশ্চয়ই ফুটবলের কথা বলবেন। ছেলেটা যা বদমাশ হয়েছে, আমার কোনো কথাই শোনে না। দেখুন ফটকাবু, ছেলেকে মারধর করে শাসন করে আপনি মানুষ করতে পারবেন না। আর আপনার ছেলেটা কদিন ধরে তো স্কুলে আসছে না। মাস্টারবু, আমার ছেলে ল্যাংচা ঠিকমতো স্কুলে যায় তো? স্কুলে তো আসে, মাঝে মাঝে বন্ধ করে। তবে ফটকে বাবু, আপনার ছেলেটাও অনেক দিন ধরে স্কুলে আসছে না। ছেলেটা বাড়িতে কি করে
আপনারা একটু দেখে রাখতে পারেন না? ছেলেটা বাড়ি থাকলে তো দেখে রাখবো, স্কুলের সময় হলেই বাড়ি থেকে বেরো যায়। কত চেষ্টা করি ছেলেকে স্কুলে পাঠানোর জন্য, ছেলেটা স্কুলে যায় না। দেখুন ফটকাবু, আপনার স্ত্রীকে বলুন স্কুলে পাঠালে ছেলেটা একটু হলো মানুষ হবে। আর আমি চেষ্টা করবো আপনার ছেলেটা তো মানুষের মতো মানুষ হয়ে উঠুক। মাস্টারবাবু, আপনার কথা আমি বুঝলাম, আর আমার ছেলেকে স্কুলে পাঠানোর চেষ্টা করবো। তবে মাস্টারবাবু, আমাদের এখন কাজের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন যাই।